আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছে। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর অবশেষে আসছে নবম জাতীয় পে স্কেল। কিন্তু এই পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য আছে যার সাধারণ মানুষ এখনও জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম গোড়া থেকে শুরু করে সবকিছু। কার বেতন কত বাড়বে, কবে থেকে কার্যকর হবে, কেন এত দেরি হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে এখন সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে সেটা কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা তথ্য শেয়ার করব যা হয়তো আপনি কোথাও শোনেননি। চলুন শুরু করা যাক। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠন করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন। এই কমিশনের কাজ ছিল নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত সুপারিশ তৈরি করা। দীর্ঘ পর্যালোচনার পর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এবং সেখানে তারা প্রস্তাব করে যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানো হোক। এবার শুনুন সবচেয়ে চমকপ্রদ তথ্যটা। বর্তমানে সবচেয়ে নিচের গ্রেডে অর্থাৎ ২০তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই টাকায় বর্তমান বাজারে একটা পরিবার চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। নতুন প্রস্তাব অনুযায়ী এই সর্বনিম্ন বেতন বাড়িয়ে করা হচ্ছে ২০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১৪০% বৃদ্ধি। অন্যদিকে সবচেয়ে ওপরের গ্রেডে, যেখানে বর্তমান বেতন ৭৮,০০০ টাকা, সেটা বাড়িয়ে করার প্রস্তাব করা হয়েছে ৮,৬০,০০০ টাকা পর্যন্ত। একটু চিন্তা করে দেখুন, এই পরিবর্তন হলে বাংলাদেশে প্রায় ২০ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে। শুধু সরকারি চাকরিজীবী নন, এনপিওভুক্ত শিক্ষক এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও এর আওতায় আসবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে থেকে কার্যকর হবে এই নতুন পে স্কেল? ২০২৬ সালের জুন মাসে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই ঘোষণা শোনার পর সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যেন খুশির বন্যা বয়ে যায়। বিভিন্ন ফেসবুক গ্রুপে অভিনন্দন আর কৃতজ্ঞতার পোস্টে ভরে যায় নিউজফিড। কিন্তু এখানেই গল্প শেষ নয়। শুরুতে জানা গিয়েছিল যে পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন না করে ৩ অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম বছর মূল বেতনের একটা অংশ, দ্বিতীয় বছর বাকি অংশ, এবং তৃতীয় বছর বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতাসহ সব সুযোগ সুবিধা। তবে সম্প্রতি নতুন তথ্য উঠে এসেছে যে সচিব কমিটি ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে ২ ধাপে বাস্তবায়নের কথা ভাবছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ মূল বেতন বৃদ্ধি এবং পরের অর্থবছর থেকে অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ করা হতে পারে। সরকারের পক্ষ থেকে বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। এত বিশাল পরিমাণ টাকা বাজেটে বরাদ্দ রাখা মানেই বোঝা যায় সরকার এই বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে। এবার বলি এমন একটা তথ্য যা অনেকেই জানেন না। নতুন পে স্কেলে শুধু মূল বেতন বাড়ছে না, এর সাথে ফিরে আসছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ব্যবস্থা, যেটা আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন, কারণ পদোন্নতি না পেলেও দীর্ঘদিন চাকরি করার পর একজন কর্মচারীর আর্থিক সুবিধা বাড়া উচিত। এই যুক্তিতেই টাইম স্কেল আর সিলেকশন গ্রেড আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সব খবরই যে আনন্দের এমন নয়। প্রস্তাবিত নতুন পে স্কেল নিয়ে নিচের গ্রেডের কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবং বৈষম্যের অভিযোগ। অনেকে বলছেন উপরের গ্রেডে যে হারে বেতন বাড়ছে, নিচের গ্রেডে সে হারে বাড়ছে না। ফলে ধনী গরিবের বেতন ব্যবধান আরও বেড়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরকারি কর্মচারী লিখেছেন যে মূল্যস্ফীতির এই সময়ে ২০,০০০ টাকা বেতনও যথেষ্ট নয়। তারা দাবি করছেন যেন সর্বনিম্ন বেতন আরও বাড়ানো হয় এবং বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে রিসন ব্যবস্থা চালু করা হয়। আরেকটা বিষয় নিয়ে অনেকেই দ্বিধায় আছেন, সেটা হলো পেনশন ব্যবস্থা। নতুন পে স্কেলে ১৫ বছর চাকরি হলে পেনশনে যাওয়ার সুযোগ থাকবে কিনা, এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। এবার আসি অর্থনীতিবিদদের মতামতে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় বেতন কমিশনের সদস্য বলেছেন যে নতুন বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর করলে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যেতে পারে। এই কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার একদিকে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখতে চায়, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেন আরও বেড়ে না যায় সেদিকেও নজর রাখছে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার একটা প্রশ্ন আপনাদের জন্য। নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে জিনিসপত্রের দাম কি সত্যিই বেড়ে যাবে? এই প্রশ্নের উত্তর ইতিহাস থেকেই পাওয়া যায়। অতীতে যতবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে, ততবারই বাজারে সাময়িকভাবে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়ে। ব্যবসায়ীরা মনে করেন সরকারি কর্মচারীদের হাতে টাকা বাড়লে বাজারে চাহিদা বেড়ে যায় এবং সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থাও জোরদার করা। এখন চলুন একটু হিসাব করে দেখি নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডে কেমন পরিবর্তন আসতে পারে। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা, প্রস্তাবিত বেতন ২০,০০০ টাকা। মাঝারি পর্যায়ের গ্রেড যেমন দশম গ্রেডে যেখানে সহকারী শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সহকারী কর্মকর্তারা থাকেন, সেখানে বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি বাড়তে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে যেমন প্রথম গ্রেডে বর্তমান বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন, এগুলো এখনও প্রস্তাবিত সংখ্যা। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যাগুলোতে পরিবর্তন আসতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা করুন। এখন বলি, গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ কী খবর পাওয়া যাচ্ছে। জুন মাসের শেষের দিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় যে পুরো প্রক্রিয়াটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে একটি বাস্তবায়ন রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে সরকারি গেজেট জারি হতে পারে। তার মানে যারা অপেক্ষায় আছেন তাদের জন্য আর বেশি দিন বাকি নেই। এবার আসি একটা গুরুত্বপূর্ণ পরামর্শে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, তাহলে গেজেট প্রকাশের পর অবশ্যই নিজের গ্রেড অনুযায়ী নতুন বেতন কত হচ্ছে সেটা ভালোভাবে যাচাই করে নেবেন। অনেক সময় বেতন ফিক্সেশনের সময় ভুল হতে পারে, তাই নিজের হিসাব নিজে রাখা জরুরি। এছাড়া ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে কিভাবে ফিক্সেশন হবে সেটাও ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলি, এই পে স্কেল শুধু একটা বেতন বৃদ্ধির ঘটনা নয়, এটা লাখো পরিবারের জীবনযাত্রার মানের সাথে সরাসরি জড়িত। একজন সরকারি চাকরিজীবীর বেতন বাড়া মানে তার পরিবারের সন্তানের শিক্ষা, তার বাবা মায়ের চিকিৎসা, তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুর সাথেই এটা জড়িয়ে আছে। তাই এই বিষয়টা শুধু অর্থনীতির সংখ্যা দিয়ে বিচার করলে হবে না, এর মানবিক দিকটাও বোঝা দরকার। এখন প্রশ্ন হল, এই পরিবর্তন থেকে বেসরকারি খাতের মানুষদের কি শিক্ষা নেওয়ার আছে? বাংলাদেশে বেসরকারি খাতে কর্মরত মানুষের সংখ্যা সরকারি খাতের চেয়ে অনেক বেশি। সরকারি পে স্কেল বাড়লে অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের বেতন কাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। কারণ প্রতিযোগিতামূলক বাজারে ভালো কর্মী ধরে রাখতে হলে বেতন কাঠামোও প্রতিযোগিতামূলক রাখতে হয়। তাই এই পে স্কেলের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো শ্রমবাজারেই একটা ঢেউ তুলতে পারে। এবার চলুন সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার মনে করিয়ে দিই। ১১ বছর পর আসছে নবম জাতীয় পে স্কেল। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হওয়ার ঘোষণা। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল হওয়ার সম্ভাবনা এবং বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সবকিছুই প্রস্তাবনার পর্যায়ে আছে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই নতুন পে স্কেল সত্যিই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে, নাকি বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে আবার সেই টাকা মূল্যহীন করে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন।
চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হওয়া মাত্রই আপনি সবার আগে বিস্তারিত তথ্য পেয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।